নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পূজা পারমিশন পোর্টালে আপনাদের স্বাগত। এই পোর্টালে আজ আমরা দেখাবো কিভাবে আপনারা কালীপুজোর অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন অনলাইনে। এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য আপনাদের লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করলে দেখবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। সেখানে আপনারা গত বছর যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আরেকবার টাইপ করবেন এবং ওটিপিটি জেনারেট করে নেবেন। নেওয়ার পরে ওটিপি দিয়ে লগইন করতে পারবেন। আমরা অ্যাপ্লাই বাটনে চলে এসেছি। দেখুন এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লাই ফর পূজা পারমিশন কালী পূজা 2023 চলে আসবে ড্রপ ডাউনে এবং আপনাদের ক্লাবের নামটাও চলে আসবে। এবার আপনারা অ্যাপ্লাই বাটনটি ক্লিক করবেন। ক্লিক করলে তারপরে একটি মেসেজ আসছে, ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ফর কালী পূজা 2023 পারমিশন, কাইন্ডলি প্রসিড টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম। এই বাটনটাতেই ক্লিক করতে হবে। এই বাটনটা যখন ক্লিক করা হয় দেখা যাচ্ছে যে এই ফর্মের অধিকাংশটাই প্রিফিল্ড। আমরা এখন ফর্মের জেনারেল পূজা ফেস্টিভ্যাল রিলেটেড ইনফরমেশন স্টেপ 1-এ রয়েছি। নেম অফ পূজা আর ফেস্টিভ্যাল কালী পূজা 2023 এটা প্রিফিল্ড। নেম অফ অর্গানাইজেশন আর ক্লাব এটাও প্রিফিল্ড অবস্থায় রয়েছে। অ্যাড্রেস অফ অর্গানাইজেশন আর ক্লাব, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, নিয়ারেস্ট ফায়ার স্টেশন, পিনকোড, ক্লাব অর্গানাইজেশন রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস অফ দ্য প্যান্ডেল, জিপি নেম, ওয়ার্ড নাম্বার, where প্যান্ডেল ইজ লোকেটেড, ফেস্টিভ্যাল স্টার্ট ডেট। এই ফেস্টিভ্যাল স্টার্ট ডেট এন্ড ডেট এগুলো কিন্তু প্রিফিল করা সম্ভব নয়, কারণ এটা আপনাদেরকে এই বছরের পুজো অনুযায়ী ঠিক ঠিক ডেটগুলি বসাবেন। ফেস্টিভ্যাল এন্ড ডেট এই বছরের পুজোর যেটা এন্ড ডেট আপনাদের হিসাব মতো সেটি বসাবেন। ফেস্টিভ্যালের বাজেট ইনফরমেশন এটাও আপনারা বসিয়ে দেবেন ঠিকঠাক মতো। এবং সোর্স অফ পাওয়ার প্রিফিল্ড রয়েছে। ডু ইউ হ্যাভ লাস্ট ইয়ার পূজা পারমিশন, ইয়েস অপশানটা নিতে হবে। নেম অফ প্রেসিডেন্ট সেক্রেটারি আর অর্গানাইজেশনের ক্লাব এটাও বসিয়ে দেবেন এবং সার্ন অফ ডাটা বসিয়ে দিলেন বা বসানো থাকেই। কন্ট্যাক্ট নাম্বার অফ প্রেসিডেন্ট আর সেক্রেটারি এটা একবার ভালো করে চেক করে নেবেন। যদি কোনো কারণে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে অসুবিধা হয়, যে মোবাইল নাম্বার দিয়ে আগের বছর লগ ইন করেছিলেন বা আগামী বছর লগ ইন করবেন, তখন এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা ম্যাচ করলে তবেই কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করা সম্ভব হবে। মোবাইল নাম্বার চেঞ্জ করার অপশান আছে, আমি একদম ভিডিও শেষে দেখাবো লগ ইন মোবাইল নাম্বারটা। কিন্তু সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার অফ প্রেসিডেন্ট আর সেক্রেটারিটা প্রয়োজন, যে গত বছরে যিনি ছিলেন প্রেসিডেন্ট সেক্রেটারি তার কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এই নাম্বারটা ঠিক ঠিক হলে এই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি ম্যাচ করলেই কিন্তু এই বছরের মোবাইল নাম্বার চেঞ্জ করা সম্ভব হবে। তাই এই নাম্বারটা কিন্তু আপনারা কাইন্ডলি ডবল চেক করে নেবেন। এবার আমরা ইনগরেশন ডিটেলে চলে এলাম। whether inauguration ceremony is to be held, number of volunteers to be deployed, inauguration date, number of celebrities or VIP to be present during the inauguration, এই তথ্যগুলো লাগবে। তারপরে লেখা রয়েছে হাইট অফ আইডল অন ভেহিকেল ফ্রম দ্য গ্রাউন্ড ইন ফিট, তো এটা আমরা 10 বসিয়ে দিলাম। ডেট অফ ইমার্শন, আপনাকে একটা ইমার্শন ডেটও বসাতে হবে, তো আমরা ধরে নিচ্ছি 12 তারিখে আমাদের ইমার্শন। এগুলো কিন্তু আনুমানিক ডেট, এগুলো কোনোটাই কিন্তু ঠিকঠাক নয়। আপনারা নিখুঁতভাবেই তথ্যগুলো দেবেন, কারণ এখানে পুলিশ চেক করবেন, বিডিও সাহেব, এসডিও সাহেবরা চেক করবেন, ফলে এই তথ্যগুলো যেন ঠিক ঠিক থাকে। এই পুরো ফর্মেট যেগুলো রেড কালার এবং পাশে স্টার মার্ক রয়েছে এটাই ম্যান্ডেটারি। আর বাকি ব্ল্যাক যেগুলো সেগুলো হচ্ছে অপশনাল ফিল্ড, দেখুন এখানে অপশনাল গত বছর এনারা অনেক কিছুই ভরেননি। তো অপশনালগুলো আপনারা ভরতেও পারেন নাও পারেন, তারপরে আপনারা চেক বক্সে চেক করবেন। এইগুলো পড়ে নিয়ে ভালো করে পড়ে নেবেন যে কি লেখা আছে, তারপরে চেক করবেন, কারণ এখানে অনেকগুলো স্ট্যাটিউটারি ব্যাপার রয়েছে যেগুলো আপনাদের মেনে চলার দরকার। তো সেগুলো জেনে নিয়ে চেক বক্সে চেক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আমরা 2 নম্বর স্টেজে চলে এলাম ফর্মের। সেখানে রয়েছে ওনারশিপ বা ল্যান্ড রিলেটেড ইনফরমেশন, ওনারশিপ অফ ল্যান্ড, whether landowner NOC for current year has been obtained, এটা আপনাকে অবশ্যই আবার নতুন করে সিলেক্ট করতে হবে ইয়েস বলে। নেম অফ ল্যান্ড ওনার, অ্যাড্রেস অফ ল্যান্ড ওনার, কন্ট্যাক্ট নাম্বার অফ ল্যান্ড ওনার, এটাও সব ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। যদি এই ফর্মের কোথাও কোনো প্রয়োজন মনে হয় যে পরিবর্তন করা দরকার, সেটি পরিবর্তনটা করে দিয়ে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। আমরা চলে এলাম 3 নম্বর স্টেপ ইলেকট্রিসিটিতে। এখানে ইলেকট্রিসিটি রিলেটেড ইনফরমেশন, কারেন্ট ইয়ার পূজা কনজিউমার নাম্বার, লোড ইন কিলোওয়াট বসিয়ে দেবেন একটা সংখ্যা যেটা আপনাদের মনে হয়। ডিটেল লাইসেন্স অফ ইলেকট্রিশিয়ান, নেম অফ লাইসেন্স ইলেকট্রিশিয়ান, লাইসেন্স নাম্বার, ফোন নাম্বার,
উই হ্যাভ ডিপোজিটেড ইলেকট্রিসিটি বিল ফর দিস পূজা আর ফেস্টিভ্যাল, এটাকেও আপনাকে চেক করতে হবে। চেক করে তারপর আবার সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। চলে এলাম আমরা ফায়ারের অংশতে। পূজা প্যান্ডেল কভার্ড এরিয়া, তো আমি দিয়ে দিচ্ছি 100 স্কোয়ার ফিট। কভার্ড এরিয়া আদার দ্যান পূজা প্যান্ডেল দিয়ে দিলাম 50 স্কোয়ার ফিট। মেটেরিয়াল অফ দ্য পূজা প্যান্ডেল ব্যাম্বু অ্যান্ড ক্লোথস। তারপর রয়েছে নেম অফ ডেকোরেটর, তো আমরা দিয়ে দিচ্ছি শান্তি ডেকর। তারপর রয়েছে অ্যাড্রেস অফ ডেকোরেটর, ডেকোরেটর ট্রেড লাইসেন্স নাম্বার, নাম্বার অফ পার্সনস এক্সপেক্টেড টু বি প্রেজেন্ট অ্যাট ইনসাইড দ্য প্যান্ডেল। এগুলি কালো, অর্থাৎ এগুলি কিন্তু ম্যান্ডেটারি নয়, তো আপনারা চাইলে এগুলো ভরতে পারেন বা ফাঁকাও দিয়ে যেতে পারেন, কিন্তু যেগুলি লাল আছে এবং তার পাশে স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে ম্যান্ডেটারি। এই অংশে দেখবেন যে ডিক্লারেশন ফ্রম প্রেসিডেন্ট সেক্রেটারি, এখানে অনেকগুলো ডিক্লারেশন দেওয়া আছে, তো আমরা অনলাইনে কি করি, আমরা এরকম চেক করে দিই, আমরা পড়ে দেখি না, কিন্তু এগুলো পড়ে দেখবেন কি ডিক্লারেশনে আপনি চেক করলেন, সহমত হলেন, কারণ এগুলো স্ট্যাটিউটরি, এখানে কিন্তু ফায়ার ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট রয়েছে, তারপরে পুলিশের ইনভলভমেন্ট রয়েছে, ওনারা সবাই একবার করে দেখে নেবেন যে আপনারা এগুলো সব ঠিকঠাক দেখতে পারেন যে আপনারা এগুলো কমপ্লাই করছেন কি করছেন না। তাই এই ডিক্লারেশনগুলো অবশ্যই ভালো করে দেখে তারপরে চেক করবেন। আপনাদের জেনে রাখা দরকার যে কোন কোন বিষয়ে আপনারা সহমত হচ্ছেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করলেন। চলে এলাম আমরা আমাদের পলিউশন ফর্মে। আই হ্যাভ সাবমিটেড দ্য ডাব্লিউবিপিসিবি আন্ডারটেকিং, এখানে আপনাকে একটা চেক বক্সে চেক করে দিলেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করে আমাদের ফর্মের লাস্ট সেকশন অর্থাৎ অ্যাটাচমেন্ট সেকশনে চলে এলাম। সবচেয়ে সুবিধা হয় এই অ্যাটাচমেন্টগুলো দেখাচ্ছি। রিসিপ্ট অফ ডিপোজিটিং ইলেকট্রিসিটি বিল ফর দিস পূজা। ইলেকট্রিক বিল তো আপনারা জমা দিয়েছেন, এরকম একটা ফোল্ডার করবেন, ফোল্ডার করে না সেখানে সমস্ত কটা ফাইলকে ইলেকট্রিক বিল ডট পিডিএফ, তারপর এনওসি ল্যান্ড এনওসি ডট পিডিএফ, এরকম বিভিন্ন নাম দিয়ে দিয়ে সেভ করবেন। তাতে কি হবে, আপনাদের এই কাজটা আপলোড করার সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এখানে একটা ডামি বলে একটাই ফাইল রেখে দিয়েছি, ডামি পিডিএফ, সেটা আপলোড করে দিলাম। কারেন্ট ইয়ার এনওসি ফর ল্যান্ড, ওই যেরকম বললাম একটা ফোল্ডারের মধ্যে পিডিএফ করে রেখে দেবেন এবং সেইখান থেকে আপনি এই নির্দিষ্ট নামের পিডিএফটাকে ধরিয়ে দেবেন, তাতে ভুল হবে না। ডিক্লারেশন অফ ডেকোরেটর, এই ডিক্লারেশন অফ ডেকোরেটর আপনাকে কিন্তু ডাউনলোড অ্যাটাচড ফরম্যাট, এটা একটা ফরম্যাট এরা করে দিয়েছে, তো ফরম্যাটটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এটাকে ফিল আপ করতে হবে যথাযথভাবে, তারপরে যেখানে সিগনেচার ওই সিল আছে, লাইসেন্স নাম্বার, ভ্যালিড ডেট, এই সমস্ত কিছু দিয়ে স্ট্যাম্প সাইন করে আবার এইটাকে আপনাকে আপলোড করে দিতে হবে পোর্টালের নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ ডিক্লারেশন অফ ডেকোরেটর যেখানে রয়েছে। অন্যান্য কোনো যদি ছবি বা কোনো ডকুমেন্ট আপলোড করতে চান সেটা অবশ্যই এখানে করতে পারবেন। সাইট প্ল্যান অফ প্যান্ডেল, এটা একটা দেওয়া ম্যান্ডেটারি, তো সাইট প্ল্যান অফ প্যান্ডেল একটা আলাদা ডকুমেন্ট রেখে দেবেন, সেটাকে পিডিএফটাকে আপলোড করে দিলেন। পূজা ফেস্টিভ্যাল বাজেট রিলেটেড ডকুমেন্টস, বাজেটের কি ব্যাপার আছে সেটাও আপলোড করে দিলেন ডকুমেন্টটা। তারপরে যে ইলেকট্রিশিয়ানস ডিক্লারেশন, এটাও আপনাকে ডাউনলোড করতে হবে। দেখুন এরকম একটা ফরম্যাট খুলবে, ডিক্লারেশন ফ্রম ইলেকট্রিশিয়ান, এই ফর্মটাকে ফিল আপ করবেন। ডেট, সিগনেচার অফ কন্ট্রাক্টর উইথ সিল, এখানেও সিগনেচার উইথ সিল অফ কন্ট্রাক্টর দিয়ে আবার আপনারা এটাকে আপলোড করে দেবেন। ডিক্লারেশন অফ ডেকোরেটর আমাদের হলো। তারপরে কি রয়েছে, সিগনেচার অফ প্রেসিডেন্ট আর সেক্রেটারি উইথ সিল অ্যান্ড ডেট, তো প্রেসিডেন্ট বা সেক্রেটারির সিগনেচার থাকবে, তাতে অর্গানাইজেশনের সিল থাকবে এবং অবশ্যই ডেট থাকবে। এই তিনটে জিনিস একটা জায়গায় একটা ছবির ফর্মে রেখে দেবেন এবং সেই ছবিটাকে আপনারা আপলোড করবেন। করলে সেভ অ্যান্ড সাবমিট বাটন ক্লিক করলেন, দেখুন আমাদের ফর্ম সাবমিশন হয়ে গেল। অধিকাংশটাই প্রিফিল্ড, যদি প্রয়োজন হয় তবেই সেই জায়গাটা চেঞ্জ করবেন, নয়তো যেরকম আছে সেরকম রেখে দিতে পারেন। এবার দেখুন দেখাচ্ছি, ইওর অ্যাপ্লিকেশন আইডি 8082223 হ্যাজ বিন ফাইনালাইজড, প্লিজ ওয়েট ফর দ্য স্টেটাস। এবার স্টেটাসটা কোথা থেকে দেখা যাবে, আমরা ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি 808223, এইটা দেখুন জমা পড়েছে এবং দেখাচ্ছে ইলেকট্রিসিটি পেন্ডিং, ফায়ার পেন্ডিং, পুলিশ পেন্ডিং, এসডিও বা বিডিও সাহেবেরটাও পেন্ডিং, অর্থাৎ এখন অবধি কেউই পারমিশন দেননি, দেওয়ার কথাও নয়, প্রক্রিয়াটা শুরু হবে। আর গত বছরেরটায় দেখলে বুঝতে পারবেন যে কালী পূজা 2022, সেখানে দেখবেন যে সবাই ইলেকট্রিসিটি অ্যাপ্রুভড, ফায়ার অ্যাপ্রুভড, পুলিশ অ্যাপ্রুভড, এসডিও বিডিও অ্যাপ্রুভড, সেখানে অ্যাপ্রুভড হয়েছিল, কিন্তু আপনাদের এখন এগুলো
পেন্ডিং হয়ে রয়েছে, এগুলো যখন এক এক করে বিভিন্ন অথরিটি অ্যাপ্রুভ করবে, তখন সেটা আপনারা এখানে অ্যাপ্রুভ করাটা দেখতে পাবেন। যদি ওনারা কোনো অবজেকশন দেন, সেটাও কিন্তু এখানে দেখা যাবে এবং ফর্মটা আবার ওপেন হবে। তখন আপনারা সেই অবজেকশনগুলোকে মিট আপ করতে পারবেন। ওনাদের কোয়েরিগুলো, কোনো ডকুমেন্ট চাইলে ডকুমেন্ট বা কোনো কিছু তথ্য চাইলে তথ্য, সেটা আপনারা দিতে পারবেন। আবার ফর্মটা তখন রিওপেন হবে। আদারওয়াইজ কিন্তু ফর্ম রিওপেন হবে না অবজেকশন না থাকলে, এবং সম্পূর্ণ পুরো ব্যাপারটাই অ্যাপ্রুভড হয়ে গেলে আপনারা এরকমভাবে জানেন ভালো করেই যে একটা পূজা পারমিশনের অ্যাপ্রুভাল ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল আমাদের অনলাইন সিস্টেমটা। এটা ব্যবহার করতে গিয়ে যদি কোনো টেকনিক্যাল বা অসুবিধা হয়, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটবট রয়েছে। এখানে আপনারা হাই, আই নিড হেল্প বলে বা একটা কিছু করে একটা চ্যাট শুরু করলে সেটা চ্যাট উইন্ডো ওপেন হবে এবং সেখানে আপনারা চ্যাট করে টেকনিক্যাল সহযোগিতা অবশ্যই পাবেন। তো আমাদের এই পোর্টালটা আপনারা আশা করি ভালোভাবেই ব্যবহার করতে পারবেন এবং আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই কাম্য। আশা করি এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখেছেন এবং বুঝতেও পেরেছেন যে আমরা যেটা বোঝাতে চাইছি। সকলকে আমার শুভ বিজয়ার আ শুভেচ্ছা জানিয়ে এখানেই এই ভিডিওটাকে শেষ করছি। নমস্কার।